মটরশুঁটি দিয়ে আমরা যে কোনো খাবার তৈরি করলে সেই খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এক বাটি মটরশুঁটির এই খাবারটা যদি সকাল বিকালে নাস্তায় এমনকি রাতে ডিনারে আমরা তৈরি করে নিতে পারি এইভাবে, তাহলে তো কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খাবার হয়ে ওঠে একেবারে অমৃত। এতটাই সুস্বাদু আর এতটাই মজার এই খাবারটা। তো তার জন্য দেখো আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি, হালকা একটু জল দিয়ে হালকা করে সেদ্ধ করে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি একেবারে থালার মধ্যে রেডি করে। তো এই পেস্টটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, হালকা দানা থাকলেও অসুবিধা হয় না। এক টুকরো আদা থেতো করে আমি এর মধ্যে দিলাম, স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচের থেকে একটু কম চিনি দিলাম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে দিলাম। আর মেন উপকরণ হচ্ছে হিং, যার ফ্লেভারে এই খাবারের স্বাদটা হয়ে ওঠে একেবারে অসাধারণ। খুব ভালো লাগে হিঙের ফ্লেভারে এই খাবারটা। তো খুবই সামান্য একটুখানি হিং দিয়েছি, আর ভাজা মশলা ছোট চামচের 1 চামচ মানে ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়েছি, আর হচ্ছে 2 চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে এইবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলা বলতে জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ওই মশলাটা দিলাম। এই মশলাটা দিলে আর কোনো মশলার কিন্তু দরকার পড়ে না। আমি এখানে হিঙের ফ্লেভারে তৈরি করব বলে হিংটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কাসুরি মেথি কিংবা ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো এইবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা যেন খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো মেশানো হয়ে গেল, এবার চামচটাকে আমি তুলে নেব। খুব সহজে তৈরি করা যায় খাবারটা, আর খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, এখন খাবে না তো কখন খাবে, কারণ এখনই বাজারে মটরশুঁটির দামটা একটু কম আছে। তো দেখো আমি এবার মিক্সড করা হয়ে গেলে এখানে এক বাটি ময়দা নিয়েছি, ময়দা নিয়ে আর এক বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো। তো আটাটা আমি অল্প অল্প করে দেব, প্রথমে ময়দাটা দিয়ে ভালো করে এটাকে মাখাবো, কোনো রকম কিন্তু জল না দিয়ে। এই মটরশুঁটি যতটা জল আছে সেই জলেই কিন্তু এই মাখাটা হবে। তো দেখো আমি পুরো আটাটা লাগেনি, অল্পই আটা লেগেছে। তো দিয়ে আমি এটাকে সুন্দর করে ডোটা রেডি করে নিয়েছি একদম সফট করে। তো এই পর্যায়ে এসে তোমরা চাইলে কিন্তু এটা পরোটা খেতে পারো, লুচি খেতে পারো, রুটি খেতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো আমি ছোট ছোট করে লেচি কয়েকটা করে নিয়েছি, লুচি মানে লুচি তৈরি করব বলে। আর এই যে একটু বড় বড় করে 2 থেকে 3টে করে নিয়েছি, এগুলো আমি পরোটা তৈরি করব বলে। তো তোমাদের যেটা পছন্দের তোমরা কিন্তু সেটাই তৈরি করে খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজে তৈরি করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হাতের সময় কম থাকলে আমি বলবো মটরশুঁটি যদি হাতের কাছে থাকে, সকাল বিকালে নাস্তায় এমনকি রাতে ডিনারে এরকম সুন্দর খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যারা খেয়েছো তারা তো জানোই এই খাবারের স্বাদটা কতটা মজার। আর শীতের দিনে সকাল বিকালে নাস্তায় যদি এরকম খাবার হয়, ও আর কিচ্ছু লাগে না। আমার কাছে তো আর কিছুই লাগে না, তোমাদের কাছে কি লাগে আমি জানি না। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি এখনও তাদেরকে অনুরোধ করব কোনো রকম ঝামেলা ছাড়া এরকম সুন্দর খাবারটা সকাল বিকালের নাস্তায় আজই তৈরি করে খেয়ে দেখতে পারো, যদি তোমাদের কাছে হাতের কাছে মটরশুঁটি থাকে। তো দেখো একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু বেশ সুন্দর একটু খাস্তা হয়, খেতে বেশ ভালো লাগে। এগুলো চা দিয়েও খেতে ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে। আবার যদি এর সাথে থাকে এরকম ঝাল ঝাল মানে আলু সবজি, যেটা মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা দিয়ে তৈরি করা হয়, পাতলা একটা সবজি, আর এরকম কড়াইশুঁটির হিং কচুরি, ও খেতে যে কতটা মজার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যারা খেয়েছো তারা তো জানো, আবারও বলছি যারা খাওনি আজই হাতের কাছে যদি এরকম সুন্দর কড়াইশুঁটি তোমাদের থাকে, এরকম সুন্দর হিং কচুরিটা কোনো রকম ঝামেলা ছাড়া একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, এটা সুদোমুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সুন্দর সহজ রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছো তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ধন্যবাদ সবাইকে।